ভারতের ভেতরে ঢুকে জমি দখলে নিয়েছে চীনের সামরিক বাহিনী। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে চীনের পিপলস লিবারেশন আর্মি স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। দখলে নিয়েছে স্থানীয়দের চারণভূমি এবং কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা। এই অভিযোগ তুলেছে একটি স্থানীয় আদিবাসী সংগঠন। এর আগেও লাদাখে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার অনুপ্রবেশের দাবি উঠেছিল। চীন কেন ভারতের ভূখণ্ড দখলে নিতে চায়, এটা সত্যতা কতটুকু, আর ভারতই বা কী পদক্ষেপ নিচ্ছে? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের নাহ ওয়েলফেয়ার সোসাইটি দাবি করেছে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে চীনা সেনারা স্থায়ী ঘাঁটি ও অবকাঠামো নির্মাণ করেছে। এর ফলে গত 6 বছর ধরে স্থানীয়রা ওই এলাকায় চাষাবাদ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পশুচারণ করতে পারছে না। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনার অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের দাবি ভিত্তিহীন। জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকারও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এখন প্রশ্ন হলো, তাহলে স্থানীয়রা কেন বলছে চীন তাদের ভূমি দখল করে নিয়েছে? এই বিষয়ে ভারত বা বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম তাদের ভিউ বাড়ানোর জন্য বানোয়াট বা ভুল তথ্য দিতে পারে, কিন্তু এটার একটা যথার্থ ব্যাখ্যা রয়েছে। ভারত ও চীনের সীমান্ত নিয়ে মূল সমস্যাটি হলো, দুই দেশের মধ্যে এখন পর্যন্ত একটি সম্পূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত চূড়ান্ত সীমারেখা নেই। ব্রিটিশ শাসনামল থেকে কিছু মানচিত্র ও প্রস্তাব থাকলেও স্বাধীনতার পর সেই সীমারেখা নিয়ে দুই দেশ পুরোপুরি একমত হতে পারেনি। আর এর ফলে 1962 সালের যুদ্ধের পরও সীমান্ত আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। এই অবস্থায় দুই দেশ একটি বাস্তব নিয়ন্ত্রণ রেখা ব্যবহার করে, যেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ল্যাক। কিন্তু এখানেই শুরু হয় মূল জটিলতা। ভারত যে জায়গাকে নিজের সীমা বলে মনে করে, চীন অনেক সময় সেটাকে নিজের অংশ বলে দাবি করে। আবার চীন যে জায়গায় অবস্থান নেয়, ভারত সেটাকে নিজের ভূখণ্ড হিসেবে দেখে। ফলে একই জায়গায় দাঁড়িয়ে দুই দেশই মনে করে এটা আমার এলাকা। চীনের সেনাদল নিজেদের এলাকা মনে করে টহল দেয়, তখন ভারতীয় বাসিন্দা বা সেনারা মনে করে তাদের এলাকায় চীনা সামরিক বাহিনী ঢুকে পড়েছে। কিন্তু চীনের সেনারা সেটাকে নিজেদের নিয়মিত টহল বা নিরাপত্তা কার্যক্রম মনে করে। অর্থাৎ একই ঘটনাকে দুই দেশ দুইভাবে ব্যাখ্যা করে। ঐতিহাসিকভাবে আকসাই চীন ও অরুণাচল প্রদেশকে ঘিরে এই বিরোধ আরও গভীর হয়েছে, যার ফল ছিল 1962 সালের যুদ্ধ। আর সেই যুদ্ধের পর কিছু এলাকা কার্যত চীনের নিয়ন্ত্রণে এবং কিছু ভারতের নিয়ন্ত্রণে চলে যায়, কিন্তু আনুষ্ঠানিক সীমারেখা নির্ধারিত হয়নি। এখন চীন যখন সেই সীমান্ত এলাকায় নতুন করে স্থায়ী ঘাঁটি, রাস্তা বা সামরিক অবকাঠামো তৈরি করে, তখন স্থানীয় আদিবাসী বা বাসিন্দাদের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। ঠিক বিপরীতভাবে ভারতও এমনটি করে থাকে। আর চীন ও ভারত দুই দেশই এসব কাজকে নিজেদের প্রতিরক্ষা বা উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে থাকে। এখন সীমান্তে বড় যুদ্ধ না হলেও এখানে চলছে এক ধরনের গ্রে জোন কনফ্লিক্ট, অর্থাৎ এমন একটি পরিস্থিতি যেখানে পুরোপুরি যুদ্ধও নেই, আবার পুরোপুরি শান্তিও নেই। তাই সহজভাবে বলা যায়, দখল শব্দটি রাজনৈতিক ব্যাখ্যা, অনুপ্রবেশ শব্দটি ভারত এবং চীনের নিজ নিজ দৃষ্টিভঙ্গি, আর বাস্তবতা হলো একটি অস্পষ্ট সীমান্তে দুই দেশের আলাদা দাবি ও নিয়ন্ত্রণ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আছে। এই কারণেই ভারত চীন সীমান্ত আজও বিশ্বের সবচেয়ে জটিল এবং সংবেদনশীল এলাকাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।